যে বাবরি মসজিদ নিয়ে অল্পনা জল্পনা ছিল তা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। তো ভিডিওটা দেখেন, তারপরে আমি বলছি। এবার যে খবরের দিকে নজর রাখবো, বাবরের নামে মসজিদে নিষেধাজ্ঞা চেয়ে যে মামলা তা খারিজ হয়ে গেল। হুমায়ুনের বাবরি মসজিদকে চ্যালেঞ্জ করে মামলা, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। বাবরকে বহিরাগত হামলাকারী বলে নিষেধাজ্ঞা দাবি, নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বাবরের নামে মসজিদে নিষেধাজ্ঞা চেয়ে মামলা খারিজ। হুমায়ুনের বাবরি মসজিদকে চ্যালেঞ্জ করে মামলা, জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বাবরকে বহিরাগত হামলাকারী বলে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার আর্জি খারিজ দেশের শীর্ষ আদালতে। তো ভিডিওটা দেখলেন যে হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবির যে বাবরের নামে একটা বাবরি মসজিদ তৈরি করেছিল, করতেছিল বা বানাচ্ছে, সেটা নিয়ে অনেক মানুষের মতামত অভিমত তৈরি হয়েছে যে ভারতবর্ষের মাটিতে কোনো বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া যাবে না, কারণ বাবর একজন দুষ্কৃতী, বাবর একজন লুটেরার, বাবরের নামে কোনো মসজিদ হবে না। তাই বলে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বা উগ্র হিন্দু কিছু মানুষ কেস করেছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে নিরপেক্ষভাবে যদি যে কারো নামে মসজিদ তৈরি করতে পারে। এটা নিয়ে কোনো ভারতবর্ষের কোনো নিয়মকানুন বা কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের মাটিতে অনেক চুলকানি যে না, বাবরের নামে মসজিদ করতে দেওয়া যাবে না, বাবরের নামে মসজিদ করলে হুমায়ুনকে মেরে দেওয়া হবে, হুমায়ুনের গলা কেটে ঝুলিয়ে দেওয়া হবে, অনেক রকম আলোচনা, অনেক রকম থ্রেড, অনেক রকম মানুষের মুখে যা আসে তাই নিয়ে হুমায়ুনকে শুনতে হচ্ছে। কিন্তু বাবরের নামে মসজিদ তৈরি করেই ছাড়বে হুমায়ুন কবির বলে দিয়েছে, আতে তার জীবন যাক বা থাক এটা নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই যে কে কি বলল। কারণ যেহেতু ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ ছিল এবং 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলে দেওয়া হয়, তা থেকে ইসলাম ধর্মে অর্থাৎ মুসলিম মানুষদের একটা আবেগে কিন্তু লেগে আছে যে একটা তৈরি মসজিদ কি করে ভেঙে দেওয়া যায়, তা কিন্তু বিজেপি সরকার আসার পরেই সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে যে বাবরি মসজিদ অন্য কোথাও করা যাবে না সেটা কোনো ব্যাপার নয়, সেটা বাবরি মসজিদ করতেই পারে, সেটা সুপ্রিম কোর্ট বলে দিল। কিন্তু যে কোনো সম্প্রদায়ের যে কোনো মানুষ যে কোনো কিছু তৈরি করতে পারে, মন্দির হোক বা মসজিদ হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত টাকায় বা কোনো সরকারি ফান্ড থেকে, সেটা সঠিক সরকারি ফান্ড থেকে যদি তৈরি না করা হয় তাতেই চলবে। কিন্তু সেটা ব্যক্তিগতভাবে যেভাবে যে আর কারো নামে তারা তৈরি করতে পারে, সেটা নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা বা হস্তক্ষেপ করতে পারবে না, সেটা বলে দিল সুপ্রিম কোর্ট।